হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে। রান্না করব। রান্না করতে ইচ্ছে হচ্ছে না, তাও তো করতে হবে, বলো, খেতে তো হবে কিছু। চলো রান্না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাক। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার তার লবণ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ডিমটা আমি ধীরে ধীরে করে ভেজে নিয়েছি। এবারে ডিমটা আমি লাফিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি তরকারি করার জন্য এই জিনিসগুলো নিয়ে নিয়েছি। টমেটো আছে, আর আলু আছে, এখানে আদা রসুন আছে, আর পেঁয়াজ আছে, আর এখানে আছে ডাল। আমি এই ডালের মধ্যে একে একে এই জিনিসগুলো দিয়ে দেবো। লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দেবে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প সর্ষের তেল। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে এমনভাবে মাখতে হবে যেন পুরো হাতের মধ্যে চলে আসে। মাখাটা এখানেই হয়ে যায় তরকারিটা। আমার মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি আবার, এতে একটু তেল দিয়ে দেবো। অল্প করেই তেল দেবো, কারণ ওতে তেল দেওয়া ছিল। অল্প করে 5 ফোড়ন দেবো। আদা রসুনটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মেখে রাখা ডালটা দিয়ে দেবো।
এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প করে, যাতে ডালটা একটু সেদ্ধটা হয়। গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো। দেখছোই আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ তো হতে দেবো, তরকারিটা কিছুক্ষণ ঢেকে ঢেকে দেবো কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।